শাকিব খান প্রথম বাংলার নায়ক। প্রথম বাংলার নায়ক। বাংলা সাহিত্য তো প্রচুর নায়ক আছে, ধরো অফরান নিশো আছে, ধরো দেবদা আছেন, ধরো জিদ্দা আছেন। আমি বাংলা ভাষার ছবির কথা বলছি, ভাষার ভাষার নায়ক। সেক্ষেত্রে সিয়াম আহমেদকে তুমি পাবে, আরিফিন শুভ আজকে, তারপরে শরীফুল রাজ আছে। এরকম প্রচুর বাংলাদেশে প্রচুর নাম রয়েছে। আমাদের এখানে ধরো অঙ্কুশ আছে, ইয়াশ আছে, বন্নি আছে। তো এরকম প্রচুর নায়ক আছে, মানে আমাদের এখানে আছে, তোমাদের ওখানে আছে। সব মিলিয়ে দেখা যাবে প্রায় 20-22টা নায়ক তো তুমি কম বেশি আহ, দাঁড় করিয়েই দিতে পারবে। আরবান, সেমি আরবান, তারপরে তোমার কমার্শিয়াল, সব মিলিয়ে আর কি। তো সেখানে দাঁড়িয়ে তুমি বলো নাম্বার ওয়ান কে? প্রশ্ন যদি করতে হয় নাম্বার ওয়ানটা কে, তাহলে শাকিব খান বলবে আমি কিছু বলছি না, জাস্ট ভিউজ কথা বলছে। বন্ধুরা, শাকিব খানের ভিউজ কথা বলছে। আজকে আমরা সবাই দেখেছি যে শাকিব খানের সিনেমার গান মানেই কিন্তু 10-20 মিলিয়ন মিনিমাম এটা আসবেই। নর্মালি যে কোনো গান 5 থেকে 10 মিলিয়ন ভিউজ এমনি এনে দেয়, এমনি এনে দেয়। এর কাছাকাছি তুমি দেবদার গানের ভিউজ দেখতে পাবে, বা গেছে দেখতে পাবে। এবার ফাইনালি শাকিব খানের আরও একটা ঘটনা তোমরা দেখতে পাবে, যেটার ধারে কাছে বাংলা ভাষার খুব কম ছবির গানই যেতে পারে। একটা দুটো যেতে পেরেছে, তার মানে তাও কাছাকাছি। আমি বলবো না যে একদম সে টপকে চলে গেছে, উড়িয়ে চলে গেছে, এরম নয়। বন্ধুরা, প্রায় 180 মিলিয়ন, ইয়েস আমি ভুল কিছু বলছি না, প্রায় 180 মিলিয়ন যখন চাঁদ মামা রিলিজ হয়েছিল, তখন এই জায়গাটা ছিল না ইউটিউবে কোলাবরেশন করা বা ইত্যাদি, তাহলে হয়তো আরও বেশি ভিউজ যেত। যাই হোক, আমরা জাস্ট চাঁদ মামা লিখবো। আমি কালকেও গাড়িতে চাঁদ মামা গানটা শুনছিলাম, সিরিয়াসলি বলছি, আমি একটা মিথ্যা কথা বলছি না। উপরওয়ালা আমাকে পাপ দেবে যদি আমি মিথ্যা কথা বলি। তো বন্ধুরা, 91 মিলিয়ন ভিউজ প্রীতম হাসানের এ থেকে। এবং তার সঙ্গে সঙ্গে চাঁদ মামা গানটা বোধহয় আরও কেউ ছেড়েছিল, হ্যাঁ রিয়েল এনার্জি ছেড়েছিল, সেখান থেকে 90 মিলিয়ন ভিউজ। ভাই ছেপেটা আমি নিয়ে যেত রিয়েল এনার্জি। যাই হোক, আমি জাস্ট এটুকুই বলবো যে দুটো মিলিয়ে 180 মিলিয়ন, মানে ফা, পুরো ভিউজ ফা। ঠিক আছে, এই এই কথাটা বলতে হয়। এবং তোমাদেরকে বলি, ফার্স্ট 1 বিলিয়ন ভিউজ যদি বাংলার কোনো নায়ক বাংলায় নিয়ে আসতে পারে, তাহলে সেটা শাকিব খান। ঠিক আছে, আমি এখনো বলছি শাহরুখ খান 1 বিলিয়ন ভিউজ নিয়ে আসতে পারে, বা হিন্দিতে 1 বিলিয়ন ভিউজ আঁক মারে, বা আজ কি রাত, খুব সেই এক্সট্রাঅর্ডিনারি গান হলে তখনই হয়। মানে হিন্দির কাছেও 1 বিলিয়নটা স্বপ্ন। বম্বের কাছে যেটা স্বপ্ন, মুম্বাইয়ের কাছে যেটা স্বপ্ন, সেটা বাংলা ভাষায় কেউ নিয়ে আসতে পারে, বাংলা ভাষার কোনো গান নিয়ে আসতে পারে। তোমরা এক্সপার্ট। এবার তুমি বলবে সবটাই তো শাকিব খান নয়, সেটা তো গানটার ক্রেডিট, গানটার ক্রেডিবিলিটি। তাহলে আমি বলবো যে বাংলা ভাষায় অনেক ভালো ভালো গান আছে, সেগুলো ডেফিনেটলি 200 মিলিয়ন 300 মিলিয়ন গেছেও, কিন্তু 500-600 মিলিয়ন গেছে এরকম একটা গান তুমি আমাকে দেখাও যেখানে শাকিব খান নেই। দুষ্টু কোকিল অলরেডি চরকির থেকে বেরিয়ে 426 মিলিয়ন, বন্ধুরা। এবং তাছাড়াও দুষ্টু কোকিল আরও কত জায়গা থেকে যে রয়েছে তার নেই ঠিক। লাগে ওরা দুটো 356 মিলিয়ন। ঠিক আছে, দুষ্টু কোকিল যে কত লোকের রিল বানিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো মিমি চক্রবর্তী একটা ইয়ে বানিয়েছিল, মেকিং বানিয়েছিল, তাও আচ্ছা। খাদান বলি 244 মিলিয়ন ভিউজ আছে খাদানের কিশোরীতে। তো বুঝতেই পারছো যে এটা একটা, মানে তবু 244 মিলিয়ন, তবু বলা চলে যে হ্যাঁ শাকিব খানের কাছাকাছি গিয়েছে। দেবদা, বাদ বাকি তুমি আমাকে একটা গান দেখিয়ে দাও যেখানে 100 মিলিয়ন তো আছে, দেবদার ঝুলিতে প্রচুর 100 মিলিয়ন আছে, শাকিব খানের কাছেও রয়েছে, কিন্তু 500-600 মিলিয়ন। মানে দুষ্টু কোকিলের যে অফিসিয়াল ভার্সনটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না, কেন এসবিএফ ছেড়েছিল না কোথায়, ওটা ওটা আরও বেশি ভিউজ ছিল, মানে 400 মিলিয়নেরও বেশি ভিউজ ছিল বোধ হয়। একটা তো চরকি থেকে এসেছিল, আর একটা তো এসবিএফ থেকে এসেছিল। জানি না ভাই, লাগে ওরা দুরা দুষ্টু কোকিল এগুলো তো আছেই। আর মানে রেকর্ড ব্রেকিং, ইভেন দুষ্টু কোকিলের একটা হিন্দি ভার্সন, সেটাও 4 লাখ ভিউজ। যাই হোক, এই দেখো এসবিএফ থেকে 170 মিলিয়ন, এসবিএফ থেকে 170। আমি জাস্ট বলতে চাই 170 প্লাস 400 কত, 26 বা এরকম কিছু একটা দেখলাম। ভাই এত ভিউজ, 426, মাই গুডনেস। জাস্ট দেখো 596 মিলিয়ন, 596 মিলিয়ন ভিউজ জাস্ট কমপ্লিট করে বসে আছে জাস্ট ইউটিউব থেকে। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান। আমি আর কিছু বলবো না, আমি শুধু এটাই বলবো যে এর পরেও কি কেউ এটা অস্বীকার করতে পারে যে শাকিব খান বাংলা ভাষার ছবির সব থেকে বড় নায়ক? 600 মিলিয়নের কাছাকাছি ভিউজ পেও, ক্যান ইউ ইমাজিন 600 মিলিয়ন কত মানুষ হতে পারে? আমি তো ভাবতে পারছি না ভাই। গোটা পৃথিবীর মানুষ এই গানগুলো শুনেছে। গানের ট্যালেন্ট ডেফিনেটলি আছে, কিন্তু যদি শাকিব খানকে সরিয়ে নাও তাহলে সেই গান কিন্তু এই লেভেলে যেত না।
যাই হোক, আমি এটুকুই বলবো যে বরবাদের গানগুলো যখন বেরিয়েছিল তখন সবাই বলেছিল দুষ্টু কোকিল লেভেলে হবে না, দুষ্টু কোকিল লেভেলে যাবে না। ভাই 90 মিলিয়ন ভিউজ, ছ্যাঁচড়ামি হচ্ছে, হিউজ ব্যাপার। তো এটাই হচ্ছে মানি ব্যাক গ্যারেন্টি, এটাই হচ্ছে শাকিব খান, এটাই হচ্ছে বাংলা ভাষার ছবি সব থেকে বড় নায়ক, এটাই হচ্ছে কি বলবো, মানে আর কিছু বলার নেই। মানে আহ, শাকিব খান তো মুখে বলেন না, শাকিব খান কাজে করে দেখান। আজকে তুমি বলো না 596 মিলিয়ন ভিউজ, মানে 600 মিলিয়ন, এটা তো একদিন 1 বিলিয়ন হবে ভাই। এই দিনটাও দেখতে চলেছো তোমরা, যেখানে নাকি বাংলা ভাষার কোনো গান 1 বিলিয়ন ভিউজ জেনারেট করবে। এর আগে 300 মিলিয়ন অব্দি দেখেছি আমরা, 400 মিলিয়ন অব্দি দেখেছি আমরা, চলো 1 বিলিয়ন আজ অব্দি আমরা কোনো গান দেখিনি। তো 1 বিলিয়ন যখন জেনারেট করবে, দেখো আমি বারবার বলছি হিন্দির কাছে ওটা স্বপ্ন। হিন্দি মানে আমাদের বম্বে ইন্ডাস্ট্রি বা সাউথ, সাউথ তো ছেড়েই দাও, সাউথের কাছেও এটা স্বপ্নই কাইন্ড অফ। তুমি বলো আজকে মহেশ বাবুর সাথে তো তুলনা করা যায়, কুচ্চনে মারদা বেটি 600 মিলিয়ন ভিউজ, 600-700 মিলিয়ন ভিউজ। তো কুচ্চিনে মাধ্যমিতির সাথে তো তুমি আজকে শাকিব খানের তুলনা করতে পারো যে ভাই আর আজকে একটা, তুমি গানটার বাজেট দেখো, একটা গানের বাজেট হয়তো 4-5 কোটি টাকা, বা কম করে বললাম, হয়তো আরো বেশি হতে পারে। একটা গানের বাজেটই হয়তো দেখা যাবে 10 কোটি টাকা, 12 কোটি টাকা। সেখানে আমার ভাই গানের বাজেটই হচ্ছে হয়তো 1 কোটি টাকা, কারো কম, 1 কোটি। আমাদের গানের বাজেট খুব বেশি হলে 20 থেকে 25 লাখ, 30 লাখ হয়, তার বেশি চাইই না আমাদের গানের বাজেট। স্পেশালি তুফান তো তখন অনেক কম বাজেটে বানানো ছবি, 6 কোটি টাকায় গোটা ছবিটা মানে বানানো হয়ে গেছিল। সেটা একটা গানের বাজেট আর কত হবে, কতই বা হবে। বোঝায়, এটাই বোঝায় যে শাকিব খানের স্টারডম কি, কি লেভেলের মেগা স্টারডম শাকিব খানের। মানে আর তুমি বলতে পারবে না যে শাকিব খান চ্যালেঞ্জ করছে না দেবদাকে, শাকিব খান চ্যালেঞ্জ করছে না জিদ্দাকে, শাকিব খান চ্যালেঞ্জ করছে না আফরান নিশো বা সিয়াম আহমেদ বা তাঁর ইন্ডাস্ট্রিতে তো আর কেউ মানে তার ধারে পাশে যোগ্যতাতেই নেই যে তার সাথে অন্তত চ্যালেঞ্জ করার, মানে তবু দেবদা জিদ্দার কথাটা আসে এক্ষেত্রে। কিন্তু বাদবাকিদের তো কথাই আসবে না, ধোপে টেকার মতন নয় শাকিব খানের সাথে কেউ। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম। শাকিব খান এখন কাকে চ্যালেঞ্জ করছে জানো? শাকিব খান এখন চ্যালেঞ্জ করছে শাহরুখ খানকে, যে তুমি 1 বিলিয়ন ভিউজ দিতে পেরেছো, তোমার গানে 600 মিলিয়ন ভিউজ আছে, আমার গানেও 600 মিলিয়ন ভিউজ আছে। শাহরুখ খান দ্য বিগেস্ট ওজি মেগাস্টার, গ্লোবাল সুপারস্টার শাহরুখ খান, যার মানে আমি কি বলবো, মানে দুবাই হোক ইয়ে হোক যে কোনো জায়গায় তার গোল্ডেন ভিসা আছে, শাকিব খানেরও আছে। বুঝতে পারছো, শাকিব মানে শাকিব খানের এখন মানে কি বলবো কম্পিটিশনটা শাহরুখের সাথে, এটা আনএক্সপেক্টেড। এবং শুধু শাহরুখ কেন, আজকে বম্বে হোক সাউথ হোক তাদের সাথে কম্পিটিশন, যে ভাই তোমার আমার মানে যতগুলো 600 মিলিয়নের গান আছে বলবে যে ভাই আমার বাংলা ভাষার ছবি। এবং আজকে তো আমি একজন বাঙালি হিসেবে গর্বিত, আজকে আমার টলিউড পেরেছি কি পারেনি সব থেকে বড় কথা, আমার কাছে হয়তো 244 মিলিয়নের একটা গান আছে, হয়তো 300 মিলিয়নের একটা গান আছে, কিন্তু আমার কাছে কিছুতেই বলতে পারবো না যে 600 মিলিয়নের একটা গান আছে। তো আজকে আমি এটা বলতে পারবো না যে হ্যাঁ আমার টলিউডের কাছে আছে, কিন্তু আমি এটা বলতে পারবো যে আমি একজন বাঙালি হিসেবে গর্বিত। কারণ ছবিটা বাংলাদেশের, গানটা বাংলাদেশের, এরকম ভাবে তো আমি ভাবি না। ছবিটা বাংলা ভাষার, গানটা বাংলা ভাষার, তাই আমি গর্বিত যে আমার কাছে একটা শাকিব খান আছে। তাই আমি একজন বাঙালি হিসেবে বলতে পারি যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে যে ভাই জানিস আজকে আমরা বাঙালিরাও 600 মিলিয়ন ভিউজ জেনারেট করতে পারি। আচ্ছা আচ্ছা, মানে হলিউড কাজও 600 মিলিয়ন ভিউজ জেনারেট করতে পারে না, এটা মুখের কথা নয়, এটা একটা হিস্ট্রি ক্রিয়েটিং রেকর্ড। এবং শাকিব খান আবারও বুঝিয়ে দিল হি ইজ আ গ্লোবাল সুপারস্টার, হি ইজ আ গ্লোবাল মেগাস্টার। বাংলা ভাষার একমাত্র একামাদ্বিতীয় নায়ক, নাম্বার 1 বাংলা ভাষার নায়ক শাকিব খান। বাদ বাকি তোমাদের কার কি মতামত, ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।